হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ফটো কেক 2 টিয়ার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার টোটাল 2 পাউন্ডের। আমি নিচের টিয়ারটা রেখেছিলাম 1.5 পাউন্ডের, আর উপরের যে টিয়ারটা সেটা ছিল আমার 1/2 পাউন্ডের। আমি প্রথমে নিচের যে টিয়ারটা সেটা রেডি করছি। কেক স্পঞ্জটা আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি। আমি কিছুটা চকলেট গানাশ এখানে দিচ্ছি, দিয়ে সেটা ভালোভাবে কেকের সঙ্গে চারিদিকে লাগিয়ে দিচ্ছি কেকের উপরে। এখানে আমি সুগার সিরাপ ব্যবহার করিনি, ডাইরেক্ট গানাশ দিয়েছি। আমি এখানে কিছুটা ক্রিম দিচ্ছি, ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাশ দেব, সেটা সমানভাবে মিক্সড করে নিচ্ছি। কিছুটা চকো চিপস দিচ্ছি আমি এখানে। চকো চিপস যদি না থাকে কোনো প্রয়োজন নেই এটা নিয়ে মাথা ঘামানোর। কিছুটা চকলেট কুচি করে এরকমভাবে ছড়িয়ে দিলেও খেতে ভালো লাগবে। আমি এর উপর সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম, দিয়ে একইভাবে কিছুটা গানাশ দিয়ে আবারও সেটা সমানভাবে চারিদিকে লাগিয়ে দেব। কেক স্পঞ্জটা আমার যথেষ্ট ময়েস্ট ছিল, সেই কারণে আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করছি না। হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি কেন সুগার সিরাপ ব্যবহার করিনি। কেক স্পঞ্জ যখন ড্রাই থাকে তখনই সেটা প্রয়োজন হয়। আমি এখানে আবারও কিছুটা ক্রিম দিলাম, দিয়ে এর সঙ্গে চকলেট গানাশ দেব। এই গানাশটা 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে আমি বানিয়েছি। আমি আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। এই গানাশের রেসিপিটা যদি কারোর প্রয়োজন হয় জানার, সে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি তাহলে সেটা শেয়ার করব। আমি এখানে প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে এটা 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। ফ্রিজে রাখলে ফাইনাল আইসিংয়ের সময় কেকটা দেখতে ভালো লাগে, এই কারণেই ফ্রিজে রাখা। ক্রাম যেন উপরে উঠে ফিনিশিংটা নষ্ট না করে দেয়। আমি 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করে এটা ফাইনাল আইসিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি। সরি বন্ধুরা, এখানে আমার ক্যামেরাটা ব্রাইটনেস অনেক বেড়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি, যার কারণে ভিডিওটা একটু খারাপ হয়ে গিয়েছে। তবু আশা করব আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি এইভাবে নিচের পার্টটা রেডি করে নিলাম পিঙ্ক কালার ক্রিম দিয়ে। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে করলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, ফিনিশিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা হচ্ছে আমার উপরের টিয়ার 1/2 পাউন্ডের, সেটা রাখবো আমি ব্লু কালারের। যখনই দোতলা 3তলা কেক বানাবেন সব সময় চেষ্টা করবেন এইভাবে ফাইনাল আইসিং করে অন্তত 2 ঘন্টা ফ্রিজে সেটাকে ঠান্ডা করে নেওয়ার। তারপরে একটার উপরে আর একটা সেট করবেন। নচেত কি হয়, উপরের কেকটা যদি ভারী হয়ে থাকে
তাহলে নিচের যে টিয়ারটা থেকে যায় অনেক সময় সেটা দেবে যেতে পারে, কেকটা খারাপ হয়ে যেতে পারে, হয়তো দূরে কোথাও নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য আমি সবসময় সাজেস্ট করব 2 ঘন্টা অন্তত ফ্রিজে রেখে কেকটা পুরো ঠান্ডা করে নিন, সেট করে নিন, তারপরে একটার সঙ্গে আর একটা অ্যাসেম্বল করুন। আমি এই যে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি, আর দেখুন একটা নাইফ দিয়ে ধরেছি, আর উপরে একটা স্ট্র আমি দিয়ে রেখেছি, দিয়ে এরপর বসিয়ে দিচ্ছি, স্ট্রটা ভেতরে প্রেস করে দিলাম। এইবারে আমি এটা 1M নজেল নিয়েছি আর পিঙ্ক কালার ক্রিম ব্যবহার করছি এখানে। কালারটা সবসময় নিজে বুঝে করবেন, কতটা আপনি ডার্ক চাইছেন বা লাইট চাইছেন, কেননা আমি যতটা পরিমাণ ক্রিম নিচ্ছি সেটা আমি দেখে বুঝতে পারি কতটা কালার আমি তার সঙ্গে মিক্সড করলে প্রপার কালার পাবো। সেক্ষেত্রে বলা যায় না যে 2 ড্রপ নিন বা 5 ড্রপ নিন, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, কতটা ক্রিম আছে তার সঙ্গে কতটা কালার দিতে হবে, কালার দিতে দিতে আপনাকে বুঝতে হবে। আমি নিচের পার্টটা এরকম ছোট ছোট গোলাপ করে পুরোটাই কভার করে দেব। উপরের যে ফাঁকা অংশটা ছিল সেটাও আমি ভরাট করে দিচ্ছি, একটু অন্যভাবে ঘোরাচ্ছি যেন কোনো রকম অসুবিধা না হয়। সবসময় একটু প্রেস করে নিয়ে তারপরে রাউন্ড শেপটা করবেন, তাহলে গোলাপগুলো প্রপার আসে। নইলে অনেক সময় কি হয়, মাঝখানটা ফাঁকা থেকে যায়, দেখতে ভালো লাগে না। এবারে যে গ্যাপগুলো থেকে যায় ফুলের মাঝখানে, সেইখানে আমি ছোট্ট ছোট্ট করে ফুল করে দিচ্ছি। এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল দিয়ে করলাম। একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে উপরে যে টিয়ারটা আছে তাতে আমি অন্য ডিজাইন করছি। দেখুন আমি লাইন টানছি, বাঁকিয়ে বাঁকিয়ে টানছি লেফট সাইডের দিকে। এবারে রাইট সাইডে যাচ্ছি, নিচে জয়েন্ট থেকে আমি কিন্তু ধরছি, দেখুন একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আমি এটা কি করছি। এইবারে যে জয়েন্টগুলো হয়েছে সেখানে একটা করে পার্ল বসিয়ে দিচ্ছি, এটা হোয়াইট পার্ল, সুগার বল। অ্যাকচুয়ালি অনেকে হয়তো ঘাবড়ে যেতে পারেন, পার্ল আবার কি খাবো না কি করব। কেকের মধ্যে বেশিরভাগ আমরা যা ব্যবহার করি সেগুলো সবই খাওয়া যায়, যেটা খাওয়া যায় না সেটা আমরা আগে থেকে বলে দিই। এটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ, একটা একটা করে ধরে বসাতে হয়। আমি একটা চিমটা দিয়ে ধরছি আর বসাচ্ছি। নিচের যে লাইনটা আছে সেখানে একটু ছোট সাইজের পার্ল দিচ্ছি। এই ডিজাইনগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে।
এইবারে কাস্টমার যে ছবিগুলো আমাকে পাঠিয়েছিলেন সেইগুলো আমি প্রিন্ট করেছিলাম, একটা করে টুথপিক তার পেছনে আটকে দিয়েছি। যেখানে যেখানে ভালো লাগবে সেখানে সেখানে আমি বসিয়ে দিলাম। কয়েকটা সুগার বল নিয়েছি সিলভারের, সেটা নিয়ে আমি উপরে ছড়িয়ে দিলাম কিছুটা, নইলে খুবই ফাঁকা ফাঁকা লাগবে। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের 2 টিয়ার 3 টিয়ার কেক আমার চ্যানেলে আছে, সেগুলোও দেখতে পারেন। দেখাবে নেক্সট ভিডিও। বাই বাই।